ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে একটা জিনিস দেখব। তো 1 মিনিটের মধ্যে ইমেজ ফ্লিপ কিভাবে করতে হয়, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক ভিডিওটি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল কিভাবে করেছি আজকে শেয়ার করবো। জাস্ট আমি এটা ইমেজটা জাস্ট আমি ডিলিট করে দিলাম। সো এটা হচ্ছে আমার একটা ইমেজ। তো এই ইমেজটা জাস্ট আমি কি করব, কন্ট্রোল টি, কিবোর্ডে আমার কি করব, কন্ট্রোল টি করব। এখান থেকে জাস্ট মাউসের লেফট ক্লিক করব, এখান থেকে জাস্ট একটা অপশান আছে কি, ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল। তো এখান জাস্ট এটার উপর আমি ক্লিক করে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন, আর এটাকে জাস্ট আমি এখান থেকে এটাকে, সরি, এখান থেকে এটা কি করব, জাস্ট এটাকে প্রথম আমরা কি করব, কপি করে নেবো একটা। এটাকে আমরা কি করব, একটা কপি করে নিলাম, সরি, কন্ট্রোল জেড দিয়ে আরেকবার পুনরায় অবস্থায় চলে এলাম। এটাকে জাস্ট আমি কপি করলাম একটা, এটাকে জাস্ট কন্ট্রোল টি করে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার উপর আমি মাউসের লেফট ক্লিক করব, ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল জাস্ট ক্লিক করব, এখান থেকে এটা সাইডে সরিয়ে দিলাম। সো ডান, ওকে, একেবারে এটা হয়ে গেছে। এখান থেকেও করতে পারেন, অথবা আমি যদি চাই যে এখান থেকে করতে, তো এখান থেকেও করতে পারেন। এটাকে জাস্ট কপি করে নিলাম একটা। কপি করার পর এখানে একটা অপশান আছে, ইমেজ আসছে একটা অপশান, ইমেজে যাব। ইমেজ থেকে এখানে ইমেজ রোটেশন, এখান থেকে ফ্লিপ অ্যান্ড ক্যানভাস হরিজেন্টাল, এখান থেকেও অপশান আছে, কিন্তু এখান থেকেও আমি কিন্তু করতে পারি। সো দেখতে পাচ্ছেন, এখান থেকে কন্ট্রোল জেড দিলাম। এখান থেকে আছে আরেকটা যত অপশান আছে, এখান থেকেও করতে পারি। এডিট অপশান থেকে, এডিট অপশান থেকেও আমরা কিন্তু করতে পারি। এখান থেকে জাস্ট এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে জাস্ট আমরা, তো আমরা এখান থেকে করতে পারি। এডিট অপশানে গেলাম, এখানে ট্রান্সফর্ম একটা অপশান আছে, ট্রান্সফর্ম বলে, এখানে ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল, এখান থেকেও আমি কিন্তু করতে পারি। সো 3 রকম একটা আমি দেখালাম। সো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে। তো নেক্সট টিউটোরিয়াল তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।